আজকের দিনটা একদম অন্যরকম কেটেছে। এখন বিকেল হয়ে এসেছে প্রায়। তো বিকেল থেকেই ব্লগটা আজকে শুরু করলাম। সারাদিন আজকে প্রচুর প্রচুর পরিশ্রম হয়েছে। তো চোখ মুখ বসে গেছে। সারাদিন আজকে যা গেল, এরকম দিন আমি আগে কখনোই কাটাইনি। যাই হোক, অবশ্যই তোমাদের সাথে কাজ করতে করতে সবটাই শেয়ার করব, কি হলো না হলো সারাটা দিন। আজকে এই ঘরের বিছানার চাদরটা পাল্টাবো। তো বিছানার চাদর পাল্টিয়ে তারপরে আরও অন্যান্য অনেক কাজ আছে, সেগুলো করতে থাকবো। তার আগে বলি চলো সারাদিন আজকে কি হলো। আজকে সকাল থেকে আমার বিজনেস ফোনে প্রচুর চাপ ছিল। রোজই থাকে চাপ, কিন্তু আজকের চাপটা একটু অন্যরকম ছিল। তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে আমার ফেসবুকে বেডশিটের ভিডিও ভাইরাল গেছে। প্রায় 1,95,000 ভিউ হয়েছে, মানে 2 লাখের কাছাকাছি ভিউ হয়েছে। তো বুঝতেই পারছো তাহলে কী পরিমাণে বিজনেস নাম্বারে চাপ থাকতে পারে। তো আমি সোমনাথকে বললাম, তুমি এক কাজ করো, তুমি খেয়ে দোকানে চলে যাও। কারণ যেহেতু বেডশিটের চাপ এরকম, তো আমি তো ফোনটা সামলাচ্ছি, ফোনের অর্ডারগুলো তুলছি। তো সেই কারণে সোমনাথকে শাশুড়ি মার কাছ থেকে ভাত তরকারি নিয়ে এসে সোমনাথকে খাইয়ে ওকে দোকানে পাঠিয়ে দিয়েছি। ও দোকানে গেছে, মাল তুলছে, মাল আনবে সব। আর আমি আর মেয়ে আজকে পান্তা ভাত খেয়েছি চানাচুর দিয়ে। একটু আলু ভাজা করে নিয়েছিলাম কাজের ফাঁকে, আলু ভাজা চানাচুর দিয়ে মেয়ে আর আমি পান্তা ভাত খেয়ে নিয়েছি। খেয়ে তারপরে কন্টিনিউ সকাল থেকে এই বিকেল পর্যন্ত একভাবে আমি না করেছি স্নান, না করেছি কোনো রান্নাবান্না, না করেছি কোনো ঘরের কাজকর্ম, কিচ্ছু করিনি। শুধুমাত্র বিজনেস ফোনটা নিয়ে তোমাদের অর্ডারগুলো তুলছিলাম। মানে যারা ফেসবুকের দর্শক আছে আমার, তো তাদের অর্ডারগুলো তুলছিলাম। ফার্স্টে আমি বুঝতে পারিনি যে এরকম কেন হচ্ছে, প্রতিদিনই চাপ থাকে, আজকেরটা এত বেশি কেন। তো ইউটিউবে সার্চ করলাম, ইউটিউবে আমার যেমন ভিউজ হয় শর্ট ভিডিওতে তেমনই হয়েছে। তারপরে ভাবলাম এক কাজ করি, ফেসবুকটা চেক করে দেখি। তো ফেসবুকে ওরকম ভিউ দেখে আমি বুঝতে পারলাম যে ও আচ্ছা, তো এরকম ভিউয়ের জন্যই আমার আজকে এত অর্ডারের চাপ এসেছে। তো বুঝতেই পারছো আজকে সে কারণে সারাদিন আমি যদি ওই কাজগুলো করতাম তাহলে কিন্তু সেই কীরকম হতো বিষয়টা বলো তো। দোকান খুলে বসে আছি, দোকানে অনেক কাস্টমার এসেছে, কিন্তু কাস্টমারদেরকে আমি বলেছি যে তোমরা বসে থাকো, আমি আগে সংসারের কাজ সেরে আসি, তারপরে তোমাদেরকে মাল দেবো। সেটা তো হয় না বলো। কাস্টমার হলো লক্ষ্মী, আমরা হলাম পেঁচা। তো সেটা কখনো হয় না। তো সে কারণে ভাবলাম থাক না, আমার নিজেরই তো সংসার, না হয় বিকেল থেকে সমস্ত কাজ করা যাবে। তো সে কারণে সেটা ভেবেই আমি চলে আসলাম কিন্তু পুরোপুরি ব্যবসার কাজে নিজেকে একদম ডুবিয়ে দিতে। তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানাটা খুব সুন্দর করে তোলা হয়ে গেল। কিন্তু যেহেতু আজকে স্নান হয়নি, তো ভাবলাম চলো একটা এক্সট্রা কাজ করা যাক, কারণ এই কাজগুলো আমার করা হয়ে ওঠে না। ভাবলাম বিকেল থেকে যখন কাজে লেগেই পড়েছি, রোদটা এখনও যায়নি, রোদটা এখনও আছে, ওই 4টে 4:30 মতো বাজে এখন। তো বললামই সোমনাথ তো বাড়িতে নেই, ও আজকে সারাদিন দোকানেই রয়েছে। তো আমি এখন এই গাছের সমস্ত টবের আগাছাগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। যে কাজগুলো করার আমি খুব একটা সময় পাই না। তো এখনও যে মানে চাপটা সামান্য একটু কমেছে, কারণ মেন চাপ শুরু হয়েছিল সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্তই বেশি চাপ ছিল। তো সেই চাপটা কিছুটা সামলিয়ে আমি এই সংসারের কাজ যেহেতু করতেই লাগবে, কারণ এই কাজগুলোকে তো আমি ফাঁকি দিতে পারি না। তো সে কারণে ভাবলাম চলো স্নান করতে যাওয়ার আগে গাছের আগাছাগুলোকে একটু পরিষ্কার করে নেওয়া যাক, আর তার সাথে ছাদটাকেও একটু পরিষ্কার করে নেব। ছাদটা প্রচণ্ড নোংরা হয়েছে, আর যদি বৃষ্টি হয় তাহলে তো নোংরায়, বৃষ্টিতে, জলে, কাদায় একেবারে বিচ্ছিরি অবস্থা হয়ে যাবে। তাই জন্য ভাবলাম যে আজকেই সুযোগ, চলো এইভাবে আমি কাজটা করে নিই। যেহেতু অন্যান্য দিন আমি সকাল সকাল স্নান করে নিই, তো তার জন্য সকালে মেয়ের স্কুলও থাকে, রান্না থাকে, স্নান করে পুজো দিতে হয়। তো সে কারণে কিন্তু আমার এই কাজগুলো পেন্ডিং থেকে যায়, করে উঠতে পারি না। আজকে যেহেতু স্নান হয়নি, তাই আজকেই একটা বড়সড় সুযোগ পেয়ে গেছি। তো দেখো ওপরের টবগুলো থেকে সমস্ত আগাছা বের করে নিয়েছি, আর তারপরে এই কি বলে বেঞ্চিটা সরিয়ে এই জায়গাগুলোকে সুন্দর করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর বড় মাকে ডেকে নিয়ে আসলাম, কারণ তোমাদেরকে আগের দিন বলেছিলাম যে আমার বান্ধবী আমাকে পুঁই শাকের চারা আর চাল কুমড়োর চারা দিয়েছে।
এবার সেই চারা লাগাতে গেলে তো মাটিকে স্পর্শ করতে হবে, আর মাটি ধরতে আমি সাংঘাতিক ভয় পাই। কারণ এর আগের দিনকে মাটির ভেতর থেকে কেঁচো আর কেন্ন আমি দেখতে পেয়েছি, যেটা বড় মার হাতের সাথে লেগে বেরিয়ে এসেছিল। আর আজকে আজকে মাটি ঢালার সময় মাটির ভেতর থেকে একটা বড় বিছে বেরিয়েছে। বুঝতে পারছো তাহলে আমি কেন মাটি এত ভয় পাই? জানি না, এই মাটির প্রতি এই ভয়টা যেদিন কেটে যাবে বা যদি কোনো দিনও কাটে, তখন হয়তো আর বড় মাকে ডাকতে হবে না যে গাছগুলো একটু লাগিয়ে দাও। যাই হোক, তো সেই ভয়ে বড় মাকে ডেকে নিয়ে আসলাম যে বড় মা এত বড় বিছে। তো বড় মা বলছে ওগুলো থাকে, ওগুলো কোনো ব্যাপার না। আলাম কী যে বলো, কেঁচো কেন্ন বিছে এগুলো কি কোনো ব্যাপার না? আমি তো এগুলো দেখে আমার মানে অজ্ঞান হইনি এই ঢের, বুঝতে পারলে? যাই হোক, বড় মা লাগিয়ে দিয়েছে। আজকের ব্লগে তোমাদেরকে দেখানো হয়নি, পরে কোনো একটা ব্লগে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো আমার বান্ধবীর দেওয়া সেরা উপহার। কারণ আমি প্রচণ্ড গাছ ভালোবাসি, তোমরা জানো, বিশেষ করে সবজির গাছ, ফুলের গাছ, এগুলো খুবই ভালোবাসি। তো দেখো এখানে কত আগাছা বের করা হয়েছে। তো এখানে যত গামলার মধ্যে ছিল আর কি, পুরো শীতের কিছু ফুল টুল গাছ টাছ ছিল যেগুলো শুকিয়ে গেছে আর হবে না, এগুলোকে সব ধরে নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসলাম একদম আমাদের উঠোনের কোনায়। মানে নিচে নামলাম, নিচে নেমে ফেলে দিয়ে আসলাম, আবার তুলতে বসেছি। তো এগুলো তুলে তুলে পুরো বালতিতে করে করে নিয়ে যাচ্ছি। আর আগেরটা তো এত বেশি ছিল যে বস্তায় করে নিয়ে গেলাম, তোমরা দেখতেই পেলে এক্ষুনি। এবার এই জায়গাগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর মাথার মধ্যে ঘুরছে একটাই কথা কাজ করতে করতে, যে না জানি এই যে আমি এখন সংসারের কাজে লেগেছি কিছুটা সময়ের জন্য, বিজনেস ফোনটাকে একটু হাত থেকে নামিয়ে সংসারের কিছু কাজে যে লাগলাম, জানি না এখন কত তোমাদের মেসেজ জমে যাবে, তো সেগুলোকেও রিপ্লাই দিতে হবে। তো সোমনাথকে আমি বলেছি যে তুমি দোকানেই থাকো, তোমাকে এখন বাড়ি আসতে হবে না। আমি সংসারের কিছু কাজ আছে, সেই কাজগুলোকে আমি ঝটপট করে নিই। কারণ সারাদিন আমি উঠিনি এই কাজগুলো করার জন্য, তো সেই কাজগুলো করে নিই। তারপরে আমি আবার বিজনেস ফোনটা খুলবো, খুলে আবার যদি কিছু অর্ডার এসে থাকে সেগুলোকে একবারে তোমাকে পাঠিয়ে দেবো। তাহলে তুমি একবারে সমস্ত মালগুলো নিয়ে এসো। কারণ বারবার করে যাওয়া সম্ভব না, যেহেতু আমি লাস্ট বেডশিটের ভিডিওটা কিন্তু বাড়িতে বসে করিনি, তোমরা দেখেছো লাস্ট বেডশিটের ভিডিও কিন্তু দোকানে বসেই করেছি। তো সে কারণে আমার বাড়িতে মাল নেই, ওকে দোকানেই বসে থাকতে বললাম, তুমি দোকানেই থাকো, আমি পাঠাচ্ছি অর্ডার আরও। তো সেই বলে আমি এখন এই কাজগুলো করতে শুরু করে দিয়েছি। আর তার সাথে ভাবছিলাম যে দুপুরবেলা তো রান্নাবান্না করিনি, পান্তা ভাত খেয়েছি, মেয়েটাকেও তাই খাইয়েছি। তো রাতে কি খাবো সেটাই চিন্তা করছিলাম। সোমনাথকে না হয় ডালিয়া করে দেবো, কিন্তু আমি কি খাবো বা মেয়ে কি খাবে, কি রান্নাবান্না করব, এই সব চিন্তা ভাবনা করতে করতেই কিন্তু ছাদটাকে পরিষ্কার করছিলাম। আর ছাদের ওই যে কোণাটা দেখছো জলটা বের করছি, ওই কোণাটায় না জল জমে গিয়ে থাকে। মিস্ত্রিকে বলা হয়েছে, তো বললো ওখানটা করে আপনার ছাদের যদি ঢাল থাকে আমি কি করব। তো ওখানটা করে ঢাল রয়েছে, তো এখন কি করা যায়, ওই রকম অবস্থা আর কি। তো সুন্দর করে ছাদটাকে তকতকে করে নিয়েছি, পরিষ্কার পরিচ্ছন্ন। এবার বৃষ্টির অপেক্ষা, বৃষ্টি আসলে আর কোনো অসুবিধা নেই। আর সমস্ত টবের আগাছা পরিষ্কার করে, জংলা পরিষ্কার করে সমস্ত টব একদম পরিষ্কার হয়ে গেছে, সব কিছু ফ্রেশ লাগছে দেখতে একদম। যাই হোক, তো এখন স্নান করে নিয়েছি, দেখতে পেলে স্নান করে, অবেলায় স্নান অবেলায় পুজো, সবই অবেলায়, কিন্তু কিছু করার নেই। কারণ ওই যে বললাম কাস্টমার হলো লক্ষ্মী, আর লক্ষ্মী যখন সারাদিন আমার ঘরে আসছিল তখন ওটাও তো এক রকমের পুজোই, তাই না বলো? যাই হোক, তো ফুল তুলতে এসেছি আর ফুল তুলছি। অনেক রকমেরই ফুল ফুটেছিল দেখতে পেলে, তো সমস্ত ফুলগুলো তুলে নিলাম। তুলে নেওয়ার পর ভাবলাম যে গাছে জল দিয়ে যাই। তো গাছে জল দিতে দিতে ভাবছিলাম যে আবার বৃষ্টি যদি আসে তাহলে তো আমার এই খাটনিটা পুরো সার হবে, কোনো মূল্যই থাকবে না এই পরিশ্রমের যদি এখন বৃষ্টি আসে। তারপরে যেমন ভাবা তেমন, রাত্রের দিকে বৃষ্টি হয়েছে, তবুও যাকগে জল তো দিতেই লাগে, কারণ গাছগুলো সারাদিন রোদ্দুর পেয়েছে, একটু জল দিয়েই দিলাম তো সমস্ত গাছগুলোতে। আর ফুলটাও তোলা হয়ে গেছে, তো একবারে গাছে জল দিয়ে তারপরে নিচে যাব। শরীরটা প্রচণ্ড ক্লান্ত, মানে এতটাই ক্লান্ত কি বলবো তোমাদেরকে। সারাদিন ব্লগ শুরু করিনি, তোমরা তো বুঝতেই পারলে, রান্না খাওয়া স্নান হয়নি, পুজো হয়নি, ব্লগ কি শুরু করব। তো ভেবেইছিলাম যে আগে ওই কাজটাই করি, ব্যবসার কাজটা, তারপরে বিকেল থেকে না হয় ব্লগ শুরু করা যাবে। তাই আজকে বিকেল থেকে ব্লগ শুরু করেছি। তো
তো যাই হোক, সবাইকে গুড আফটারনুন। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে। অনেক পরে ইন্ট্রো দিলাম, প্রথম দিকে ইন্ট্রো দেওয়া হয়নি। আর আজকে ব্লগটা একটু ছোটোখাটো হয়ে গিয়ে থাকতে পারে অন্যান্য দিনের তুলনায়, কিছু মনে করো না, একটু ম্যানেজ করে নিও। আর গাছে জল দিতে দিতে আমার মেয়ে ছাদে চলে এসেছিল, এসে বলছে তুমি জানো না এই কাজটা আমার, আমি প্রিয়, আমার ভালোবাসি এই কাজটা করতে, কেন তুমি করছো? বললাম ঠিক আছে, এখনও অনেকগুলো টব বাকি আছে ছোট ছোট, সেইগুলোতে তুই দিতে থাক, আমি তাহলে নিচে গিয়ে পুজোটা দিতে থাকি। যাই হোক, তো দেখো মেয়ে এখন সমস্ত গাছগুলোতে কিন্তু সুন্দর করে জল দিয়ে দিচ্ছে, আর আমি এখন নিচে গিয়ে পুজোটা দিচ্ছি। মেয়ে খুব ভালোবাসে এই কাজটা করতে, ও খুব আনন্দের সাথে গাছে জল দেয়, জানো তো। তো এই যে দেখো বন্ধুরা, আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। তো যা যা ফুল ফুটেছিল সব নিয়ে সুন্দর করে পুজো দিয়ে নিয়েছি। আর সোমনাথকে এবার ফোন করব। আর অবশ্যই এখন মেয়েকে কিছু খাইয়ে দিয়েছি। খাইয়ে এই যে দেখো ম্যাডাম চলে এসেছে মেয়েকে পড়াতে। তো মেয়ে পড়তে বসে গেছে, আর আমি আবার বিজনেস ফোনটা নিয়ে বসলাম। তো বিজনেস ফোনটা খুলেই দেখি মানে কয়েকশো মেসেজ বোধহয় জমে গেছে। তো সোমনাথকে বললাম যে আর আধা ঘন্টা পর তুমি দোকান থেকে বেরো, আমি আর কিছু অর্ডার তোমাকে পাঠাচ্ছি। তো আমি এখানে বসে কিছু রিপ্লাই দিচ্ছিলাম, মানে সবাইকেই রিপ্লাই দিচ্ছিলাম, কিছু রিপ্লাই দেবো কিছু দেবো না তা তো হয় না, সবাইকে রিপ্লাই দিচ্ছিলাম। রিপ্লাই দিয়ে তারপরে সোমনাথকে পাঠিয়ে দিলাম সমস্ত কিছু। আর সোমনাথ চলে আসবে কিছুক্ষণের মধ্যেই, ও বেরিয়ে পড়বে। আর আমার বাড়ি আসতে মোটামুটি 1 ঘন্টা মতো সময় লাগে। আর সেই 1 ঘন্টা একটুখানি আমি বসে রিল্যাক্স করব, কারণ আজকে সারাদিন কাজের চাপ, বিকেলের পর থেকে ছাদ টাদ পরিষ্কার করে আমার মাজা টাজা পুরো ব্যথা হয়ে গেছে, হাত পা সব ব্যথা হয়ে গেছে। সবথেকে ব্যথার থেকেও বেশি বড় কথা, আমার হাত চুলকাচ্ছে। আমি জানি না কেন, হয়তো আগাছাগুলো পরিষ্কার করেছি বলে না কি কারণে বলতে পারবো না, আমার প্রচণ্ড দুটো হাতের পুরো কনুই পর্যন্ত না পুরো চুলকাচ্ছে। তো 2-3 বার করে করে সাবান দিয়েছি, তাও যেন কষ্ট হচ্ছে। আর তার সাথে মাজা পিঠ ব্যথা, মানে প্রচণ্ড ক্লান্ত আজকে। আর কি খাবো না খাবো সেটাও চিন্তা করছিলাম। বাইরে তো এখন মেঘ করেছে। তো সোমনাথকে জিজ্ঞেস করছিলাম যে বাইরে কি আজকে চা খেতে যাবা? তো সোমনাথ বলল না না, আজকে আর বাইরে যাব না চা খেতে, বাড়িতে আমি আসি তারপরে আমরা একসাথে চা খাবো, কারণ বাইরে ওয়েদার যা বলছে মনে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হবে। তাই আমি বললাম ঠিক আছে। তাই হোক, তো এখানে মেয়ের ছুটি হয়ে যাবে, মেয়ের ছুটি হয়ে গেলে মেয়ে খেলাধুলা করবে কিছুক্ষণ, আর তারপরে আমি অন্যান্য কাজগুলো রাত্রের সেরে নেব। তো দেখো বন্ধুরা, সোমনাথ চলে এসেছে বাড়িতে। আর সোমনাথ আসার পরে আমি করে নিয়েছি গরম গরম 2 কাপ চা। সারা দিন পর সেই সকালে চা খেয়েছিলাম, প্রচণ্ড চায়ের নেশা লেগেছিল। দেখো সোমনাথ বাড়িতে এসে এখনও চেঞ্জও করেনি। তো আমি বললাম যে আগে চা খেয়ে নাও, আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে, একটু চা না খেলে আমি আর পেরে উঠবো না। তো ও বলল ঠিক আছে, তো আমরা আগে চাটা খেয়ে নিই। তো চা খেতে খেতেই শুরু হয়ে গেছিলো প্রচণ্ড ঝড় বৃষ্টি। দেখো বাইরের ওয়েদার কি সুন্দর লাগছে, পুরো ঠান্ডা ঠান্ডা কুল কুল ওয়েদার। হালকা হালকা ঝড় হয়েছে, বেশি একটা ঝড় হয়নি, খুব হালকাই হয়েছে, মানে অল্প সময়ের জন্য হয়েছে ঝড়টা, কিন্তু বৃষ্টি হয়েছে বেশ ভালোই, সুন্দর বৃষ্টি হয়েছে। চারিদিক পুরো ঠান্ডা ভিজা, এত সুন্দর ওয়েদার, খুব ভালো লাগছিল। আর এই ওয়েদারে ইচ্ছে করছিল একটু ফাস্টফুড খেতে। তো সোমনাথকে বললাম যে আজকে কি বিরিয়ানি খাবা, কারণ এত কাজ করার পর আমার আর রাত্রে রান্না করতে একটু ইচ্ছে করছিল না। তো সোমনাথকে কতবার করে বললাম চলো না আজকে বিরিয়ানি খাই, বর তো কিছুতেই রাজি না, বলছে তোমরা খেতে হয় খাও, আমি ডালিয়াই খাবো, আমার বিরিয়ানি খেলে সুগার বেড়ে যাবে। আমি ভাবলাম ঠিক আছে, তাহলে এখন কি উপায় করা যায় সেটাই করতে হবে। আর এই জায়গাটা ভালো করে কিন্তু চেক করে নিয়েছি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কিন্তু জল পড়েনি। তো মিস্ত্রি কথা দিয়েছে 5 বছর জল পড়বে না, দেখা যাক কি হয়, বুঝলে। তো আমার আর মেয়ের জন্য না হয় বিরিয়ানি অর্ডার করে দিয়েছি, কিন্তু আমার বরকে সেই ডালিয়া বাটিতে করে সিদ্ধ করে দিয়ে ওইভাবেই করে দেবো, বা আমার কেন একটা লাগছিল, ভাবলাম এক কাজ করি, আজকে আমার বরের ডালিয়াটা একটু জুত করে বানাই। তেলের ওপরে দিয়েছিলাম পেঁয়াজ কুচি, টমেটো কুচি, মুসুরির ডাল, ডালিয়া, লঙ্কা, নুন, হলুদ দিয়ে ভালো করে ভেজেছি, ভেজে তারপরে দিয়ে দিয়েছি জল। আর তারপরে এটা যখন ফুটে উঠেছে,
মানে অসাধারণ লাগছিল দেখতে, আর খেতেও দারুণ টেস্ট হয়েছিল। দেখো দিয়ে দিলাম, আর তারপরে এবার ডালিয়াটা আমার পুরোপুরি রেডি। আসলে কেমন যেন লাগছিল, ভাবছিলাম আমি বিরিয়ানি খাবো, ও ডালিয়া খাবে। নর্মালি তো সেই একটা বাটির মধ্যে ডাল, ডালিয়া, নুন, হলুদ, তেল দিয়ে সিদ্ধ বসিয়ে দিই, সেটাই ও খায়। তাই আজকে একটু অন্যরকমভাবে জুত করে বানালাম। এটা খেতে প্রচণ্ড টেস্ট হয়েছিল। একদিন না মেয়েকে খাইয়ে দেখবো কেমন খায়। আর এই যে দেখো বিরিয়ানি চলে এসেছে, বাইরে ঝমঝম করে বৃষ্টি, আর তার সাথে ঘরে মেয়ের মাটন বিরিয়ানি। খুব আনন্দ করে খেয়েছি, কারণ সত্যি বলতে যা ক্লান্ত, যা কষ্ট হয়েছে আজকে সারাদিন আমার, তারপরে যখন মুখের সামনে এরম একটা খাবার দেখেছি, সারাদিনের সমস্ত কষ্ট ক্লান্তি এক ঝটকায় দূর হয়ে গেছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে চলে এসেছি রান্নাঘরটা গোছাতে। দিদি তো বাসন মেজে গেছিলো, সেগুলোকে গোছানো হয়নি, তো সেই বাসনগুলোকে এখন গুছিয়ে নিলাম। আর তারপরে সোমনাথের রান্নাটাও তো করেছিলাম, তো সেই বাসনগুলো নামাতে হবে, গ্যাসটাকে মুছতে হবে, আর এই নিচের জায়গাটাকে, টপ কাউন্টারটাকে মুছতে হবে, পরিষ্কার করতে হবে। তো এই কাজগুলো করছিলাম। আর মেয়ে এসেছিলো রান্নাঘরে, এসে বলছিল, ও মা কালকে কি রান্না করবা, পরশু কী রান্না করবা। ওর খালি ওই চিন্তা, আমি কি রান্না করব কবে। মানে ও টেনশানে থাকে যে মা আবার মাছ ফাছ করবে না কি করবে, আমার আবার খেতে টেতে কষ্ট হবে, ও ওই চিন্তা করে। তো ওই জন্য বলছে কালকে কি রান্না করবো, মানে শিওর হওয়ার চেষ্টা করছে মাছ টাছ করবো না তো। তো আমি ওকে বললাম যে না, কালকে মাছ করবো না, কালকে অন্য কিছু রান্না করবো, তোর চিন্তা নেই। তো তারপরে ও আবার ঘরে চলে গেল। যাই হোক, তো আমি রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে তারপরে চলে আসলাম ঘরে। আর এখন বিছানাটা করে নেব রাত্রে শোয়ার জন্য, দিয়ে শুয়ে পড়বো, ঘুমিয়ে পড়বো, বুঝতে পারলে। আজকে মানে এখনও অর্ডার নেব, শুয়ে অর্ডার নিতে নিতে ঘুমিয়ে পড়বো। আর এখন আমরা তো এই দিকেই মাথা করে শুই, ওই দিকে তো মাথা করি না, তোমরা জানো, বলেছিলাম। তো আমি এখন দেখো এই দিকেই ওই জন্য বালিশ পাচ্ছি, এই দিকেই বিছানা করছি। ওই দিকে মাথা দিলে না ওই জায়গায় কম হয়, আর এইদিকে মাথা দিলে একটু রিল্যাক্সে শোয়া যায়। আমি চেঞ্জ করে তারপরে শুয়ে পড়বো। ওদিকে সোমনাথের দুধটা এখন আর আমাকে গরম করতে হয় না, সোমনাথ নিজেই ওর দুধ গরম করে নেয় রাত্রিবেলা শোয়ার আগে, খেয়ে তারপরে শোয়। আর সোমনাথ ডালিয়া খাওয়ার পরে কিন্তু হাঁটতে গেছে, আর আমি এদিকে কাজবাজগুলো সেরে নিচ্ছি। তো আর বেশি বড় করছি না ব্লগটা, এমনিই ছোট হয়েছে, অমনিও ছোট হবে। একবারের জন্য ভেবেছিলাম যে ব্লগটা যখন একটু ছোট ছোট হয়েছে তাহলে কি তোমাদের কমেন্ট বক্স নিয়ে বসবো, কিন্তু সত্যি বলতে সেই সময়টা আমি পাইনি যে তোমাদের কমেন্ট বক্স নিয়ে বসে তোমাদেরকে রিপ্লাই দিয়ে একটুখানি ভিডিওটা ঠিকঠাক টাইমের নিয়ে আসবো, কারণ শরীর সেই সাথ আমাকে দেয়নি। চলো আজকের মতো এ পর্যন্তই রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।